ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী দায় নবীর আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আপনার ভাতিজাকে, আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন শুনুন। আমি আমিনা যখন কলসিটাকে নিয়ে কুয়া ধারে যাচ্ছি পানি আনার জন্য, এক পা দু পা তিন পা করে আগিয়ে যাচ্ছি, হঠাৎ আমার কানেতে কল 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 করে আওয়াজ আসে, কুয়ার ভিতর থেকে আওয়াজ আসছে। আমি আমিনা যখন কুয়া ধারে পৌঁছে গেলাম, ওই সময় দেখতে পাই ওই কুয়ার পানিটা কল কল করে আওয়াজ দিয়ে কুয়ার তলদেশ থেকে কুয়ার কানায় কানায় পৌঁছে গিয়েছে। ও ভাই আবু জেহেল, ওই বাঘটা আওয়াজ ওই কুয়ার পানিটা বলতে লাগে, ও মামিনা মামিনা, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আখির নবীর আম্মা জান, ও আমাদের নবীর আম্মা জান, কিসের জন্য আপনি কুয়ার ধারে আসলেন? কেন কষ্ট করে আসলেন? বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি একবার আওয়াজটা দিয়ে বলতেন পানির দরকার, আমি কুয়ার পানি কুয়া থেকে উঠে কি আপনার বাড়িতে গিয়ে কুয়া কলসিটাকে ভরপুর করে দিই, আমি কুয়ার পানি কুয়াতে ফিরে আসতাম। ও ভাই আবু জেহেল, আমি আমিনা আমার বেটাকে, আপনার ভাতিজাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন শুনুন। পাড়ার মহিলারা, আমি আমিনা যখন পানি আনতে যেতাম, আমার সাথ ধরে পাড়ার মহিলারা আমার সঙ্গে সঙ্গে যেত। আমার কুয়া যখন ভরপুর হয়ে যেত, আমার পাড়ার মেয়েরা আমার হাতটাকে ধরে আটকে রাখতো। ও বোন আমিনা, যেও না যেও না যেও না, দাঁড়িয়ে যাও বোন আমিনা, তুমি চলে গেলে কুয়ার পানি নেমে যাবে, আমাদের কুয়ার পানি তুলতে কষ্ট হবে। ও ভাই আবু জেহেল, আমি আমিনা যখন পানিটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, আমি আমিনা দেখতে পাই এক ঝাঁক পাখি উড়ে 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 আসছে। আমি আমিনাকে ডেকে নিয়ে যাচ্ছি, হঠাৎ দেখতে পাই ওই পাখিগুলো আমার মাথার উপর দিয়ে গেল না, ওই পাখিগুলো দুদিকে ভাগ হয়ে যায়। তারা আওয়াজ দিয়ে বলতে লাগে, দেখ দেখ দেখ, আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, আখিরি নবীর আম্মা জান, আমাদের নবীর আম্মা জান যাচ্ছে। আমি আমিনা আমার গর্ভের সন্তান, কুয়ার পানি বলে, পাড়ার মেঘেরা বলে, জঙ্গলের পশুরা বলে, গাছের পক্ষীরা বলে, আমি আমিনা যখন বাড়ি থেকে বের হতাম, যখন ঘর থেকে বাইরে বেরোতাম, আমি আমিনা আসমানে কোনো মেঘ ডাকতো না, হঠাৎ দেখতে পেতাম এক খণ্ড মেঘ কোথা থেকে উড়ে উড়ে এসে আমাকে ছায়া করে করে আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে আমি যেতাম, মেঘটা উড়ে উড়ে যেত। ওই মেঘটা আওয়াজ দিয়ে বলতো, ও আমিনা, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, আপনি বলেন আখিরি নবীর আম্মা জান, আমাদের নবীর আম্মা জান, এই জন্য আসমানের মেঘ আপনাকে ছায়া করে করে গে আপনার কষ্ট না হয়, এই জন্য ছায়া করে করে আমরা এগিয়ে যাই। ও ভাই আবু জেহেল, আসমানের মেঘ বলে আমার গর্ভেতে সন্তান আছে, আমার বিশ্বাস হয় না। পাড়ার মহিলাদের দেখেছি, তাদের গর্ভে যখন সন্তান আসতো পেটটা বড় হয়ে যেত, কতই না কষ্ট হতো। আমি আমিনা যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, সকলে বলে গর্ভে সন্তান আছে, দেখি সত্য না মিথ্যা, আমার পেট বড় হয়েছে না যেমন কে তেমন আছে। আমি আমিনা দেখার জন্য যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, দরওয়াজা বন্ধ করলাম, পেটের কাপড়টাকে আমি আমিনা দেখার জন্য চোখ করতে লাগি। আমি আমিনা দেখতে পাই আমার পেটের ভিতর থেকে নূর আর নূর চমকাতে লেগেছে। জোরে হবে না ভাই আবু জেহেল? আমি আমিনা আমার গর্ভের সন্তান, কখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমি মা আমিনা বুঝতে পারি না, কারণ আমার চোখের সামনে মহিলা প্রসাব করেছে, আমি দেখেছি। পেট বড়, পেটে বাচ্চা আছে, মায়েরা প্রসাব করছে, চিৎকার করছে, গর্জন করছে, আওয়াজ করছে, সহ্য করতে পারছে না বাচ্চা প্রসাবের জ্বালা যন্ত্রণা ব্যথা ব্যথা। ভাই আবু জেহেল, আমি আমিনা আমার গর্ভে সন্তান, আমি মা আমিনা ঘুমিয়ে আছি, কখন আমার বাচ্চা, কখন আপনার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা নিজে বুঝতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ভাই আবু জেহেল, আপনার ভাতিজাকে আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমেনা আজও চিনতে পারি। আমি আমেনা যখন চোখটা খুললাম সঙ্গে সঙ্গে চমকে উঠলাম, ভয় পেয়ে গেলাম। আমি আমেনা আমার ভাঙা কুঠি রেখে আসমানের চাঁদটা নেমে আসলো, আমি আমেনা ভয় পেয়ে গেলাম, আমার ঘরে এত আলো আসলো কোথা থেকে? আমি আমেনা ওই সময় আস্তে আস্তে ভয়ে 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 যখন চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আলো দেখতে পাচ্ছি, নূর দেখতে পাচ্ছি, জ্যোতি দেখতে পাচ্ছি, কিন্তু চাঁদটা গেল কোথায়? আমি আমেনা যখন চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখছি আমার পাশে আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আমেনা দেখেছি সদ্য বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে বিছানায় শুয়ে ক্ষুধার জ্বালা যন্ত্রণায় কাঁদে, কিন্তু আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ বিছানায় পড়ে হাত পা নাড়িয়ে ক্ষুধার জ্বালা যন্ত্রণায় কাঁদেনি। আমার বেটা মুহাম্মদ সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলুম্মতি ইয়া হাবলুম্মতি বলে কাঁদছে। আপনার ভাতিজার চেহারা থেকে নূর আর নূর চমকাচ্ছে। আমি আমেনা আমার হুজরাখানা আলোয় আলোকিত হয়ে গেছে। ভাই আবু জেহেল, আপনার ভাতিজাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আর আজ আমাদের মধ্যে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা আজকে সেই রাসূলের শানে গুস্তাখি করে বেড়াচ্ছে। রাসূলের ইজ্জতটা কি আজ সাধারণ মানুষের কাছে বলছে যে রাসূলের ইজ্জত বাড়াচ্ছি আমরা, রাসূলের ইজ্জত বাড়াচ্ছি আমরা, রাসূলের শান মান মর্তবা বাড়াচ্ছি, কিন্তু রাসূলের শান মান মর্তবা বাড়াতে বাড়াতে গাছে তুলে দিয়েছে, দিয়ে মই কেড়ে নিয়েছে। ঠিক না বেটা? একজন মানুষ গাছে উঠতে পারে না, তাকে গাছে তুলে দিয়েছে, ঠেলে ঠেলে তুলে দিয়েছে, মইটা কেড়ে নিয়েছে। আর নাববে কিভাবে ভাই? এই বলেন নাববে কিভাবে? নাবতে পারবে? তাহলে নাবতে গেলে ঝাঁপ দিতে হবে, মাথা ফাটবে, হাত ভাঙবে, ঠ্যাং ভাঙবে, চোট পাবে। আজকের দিনে বর্তমান দিনে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা আজকে রাসূলের মান মর্যাদা শান বাড়াতে বাড়াতে আজকে সব ধুলিসাৎ করে বেড়াচ্ছে। আজকে দেখবেন আমাদের মধ্যে কিছু কিছু মানুষ বলে বেড়ায় রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরুর ঘাস খায়। কি বলে না? বলে না? বলে না? বলে না? বিহায়া লজ্জা করলো না? বিহায়া লজ্জা করলো না? আজকে আমি শাফিঈ, আমি বেনামাজি, আমার নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, আমার ভাষার ঠিক নাই, আমার আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার আমার চরিত্র ঠিক নাই, আর আজ আমি বলে বেড়াচ্ছি রাসূল আমাদের মতো মানুষ। ঠিক না? ঠিক না বেটা? আমি মনে করি এদের ঈমানের গন্ডগোল আছে। এরা বলে রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে। যদি আমরা বলি না রাসূল হায়াতুন নবী, ওরা প্রত্যুত্তরে বলে যে হায়াতুন নবী, তাহলে কবরে গিয়ে খাচ্ছে কি, ওখানে হাঁকছে মুচ্ছে কোথায়? জোরে বলো নাউযুবিল্লাহ। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, কপাল ফাটা। রাসূলের শরীর অসুস্থ, হুজরাখানায় শুয়ে আছে। রাসূল আমার একটা পাত্রে পিচ্ছাপ করেছে, একটা পাত্রে পিচ্ছাপ করেছে। একজন সাহাবী আসলেন, বাবা ওই পাত্রটা বাইরে ফেলে দাও। সাহাবী চিন্তা করতেন রাসূল হুকুম করেছেন, পাত্রটা নিয়ে মালসাটা নিয়ে বাইরে যাচ্ছে, মিষ্টি আম্বরের খুশবু বেরোচ্ছে কোথা থেকে? এই জোরে বলেন না, পিচ্ছাপ থেকে। বাচ্চারা পিচ্ছাপ করে ঠান্ডার সময় ঘরে পড়ে থাকলে ছোঁয়া দায়ী হয়ে যায়। ঠিক না বেটি? আর বুড়ো ভাম তো মুতলে তো বিবি তো কোমরে লাথি মারতে মারতে বার করবে, এত গন্ধ বেরোবে। কারণ এমনিতে শীতকালে পানি কম খাওয়া হয়, আর ঝাঁঝে তো ব্যাস মাথা গরম হয়ে যায়, গায়ের গন্ধে বউ পালাবার লাইন। সারাদিন মাথা খেটে খুঁটে এসে শোবেন বিবির পাশে, লাথি মেরে বলবে যাও ওখানে গোসল করে এসো, কাপড় পাল্টে এসো। ঠিক না? হাই ওই সময় সাহাবীটা পাত্র নিয়ে যাচ্ছেন, মিসকে আম্বরের খুশবু বেরোচ্ছে, ফেলবো কে পা দেবে, কি হবে, বিয়াদবি হয়ে যাবে, তত্তরিকা খেয়ে ঢক ঢক করে রাসূল পাকের পিছাপ খেয়ে ফেলেছে। খালি পাত্র নিয়ে আসছে,
রাসূল পাক প্রশ্ন করব কোথা ফেললেন? কারণ রাসূল পাক যখন পিচ্ছাপ করতেন জমিনটা ফাঁকা হয়ে যেত, পিচ্ছাপ কমপ্লিট হয়ে গেলে জমিনটা আবার সমান হয়ে যেত। রাসূল পাক জমিনে পায়খানা করলে জমিনটা ফাঁকা হয়ে যেত, রাসূল পাকের পায়খানা জমিন খেয়ে নিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, সাহাবা খেয়ে রাসূল পাক বলেন বাবা ফেললে কোথায়? হুজুর ইয়া দিয়ে মাফ করবেন, মিসকি আম্বারের খুশবু বেরোচ্ছে, কোথায় ফেলবো? কে পা দেবে, কি করবে না করবে, বিয়াদবি হয়ে যাবে। হুজুর খেয়ে ফেলে, যা খেয়ে ফেলেছো তো হারাম, পিচ্ছাপ পিচ্ছাপ খাওয়া হারাম। হুজুর আপনার পিচ্ছাপ খেয়েছে, আল্লাহ পাকের রাসূলের পিচ্ছাপ খেয়েছে, আল্লাহ পাকের বন্ধুর পিচ্ছাপ খেয়েছে, আখিরি জামানার পয়গম্বরের পিচ্ছাপ খেয়েছে। রাসূল আমার ওই সময় আওয়াজ দিয়ে বললেন বাবা পিচ্ছাপটা হচ্ছে নাপাক, পিচ্ছাপ পান করা হচ্ছে হারাম। তুমি আল্লাহ পাকের রাসূলের পিচ্ছাপ খেয়েছো, আল্লাহ পাকের হাবিবের পিচ্ছাপ খেয়েছো, আখিরি জামানার পয়গম্বরের পিচ্ছাপ খেয়েছো। আমি রাসূল তোমাকে বলছি তোমার শরীরটা জাহান্নামে যাওয়াটা আজ থেকে আল্লাহ পাক হারাম করে দিলেন। সো তাই না তুমি পিচ্ছাপ পান করেছো, এজন্য আল্লাহ পাক সারাটা জীবন তোমার পেটের বিমার থেকে আল্লাহ পাক তোমাকে মুক্তি দান করে দিলেন। আর এরা তো বলছে আমাদের মতো রাসূল মানুষ। তাহলে অনেক তো ভাই বড় বড় পীর সাহেব, আমির সাহেব, দরবেশ সাহেব আছে, তারাও তো বড় বড় নেতা, সবাই তো বলে আমাদের মতো মানুষ, রাসূলের সঙ্গে সমতুল্য করি। তাহলে একবার এক গ্লাস দরকার নেই, হাফ কাপ নিয়ে গিয়ে একবার কতটা হাফ কাপ হসপিটালে ভর্তি করতে হবে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, আজকে গুস্তাখি করতে করতে স্বয়ং আমার আল্লাহ পাকের সাথে গুস্তাখি শুরু করেছে। অনেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন দাদা পীরের দরবারে রাসূল পাকের আগমনকে কেন্দ্র করে তোলপাড় হচ্ছে না, কি হচ্ছে না, হয় না? আর আগে আপনাদের বলি, জানতে চাই আপনারা কার মুরিদ, আপনাদের পীর কি? এই আওয়াজ দেবেন, ওই মুখে দাদা হুজুর, অন্তরে অন্য হুজুর রাখলে হবে না। কতজন বলছেন সত্যিকারের দাদা হুজুরের মুরিদ? আমার সঙ্গে হাত তোলেন, হাত নামাবেন না, অর্ধেক মুরিদ নাকি পুরো হাত তোলেন, হাত নামিয়ে দেন। ঠিক বলছেন তো ভাই? কিছু মনে করবেন না, কারণ বর্তমান দিনে যদি 100 হাক্কানি আলেম উলামারা আমার দাদা পীরের সিলসিলার খিদমত করেন, আমার দৃষ্টিতে, আমার নজরে, আমার গণনায় শতকরা 50 থেকে 65টা আলেম হচ্ছে গাদ্দার। কি বললাম? শতকরা 50 থেকে 65টা আলেম বর্তমান দিন, আমি অন ক্যামেরা বলছি, এরা হচ্ছে গাদ্দার। এরা যখন যেমন তখন তেমন। কি বললাম? যখন যেমন তখন তেমন, সাপের গালে চুমা আর ব্যাঙের গালে চুমা। এই কদিন আগেই দেখা করেছে ভাই। হ্যাঁ, আমার একটা ভাই ওয়াজ করতে করতে বলেছে দাদা পীরের দরবারে রাসূল পাক এসেছেন, এটাকে কেন্দ্র করে আজকে কিছু কিছু একটা দল বেরিয়েছে, নামটা কি বলেন? যে কেন উল্টোপাল্টা কথা বলো? এতদিন অসুর আপনারা কি করলেন? ওরা আহলে হাদিস, এরা আহলে হাদিস নামে আপনি, ওরা আহলে হুদুস, ওরা আহলে হাদিস না, নামে আহলে হাদিস, কাজে কিছু না। কি ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। ওরা বলছে যে ফুরফুরায় রাসূল পাক যদি আসে, তাহলে রাসূল পাকের নয়নের মণি হযরত ইমামে হাসান হুসাইন, তিনাকে যখন বিষ খাওয়ানো হলো, কারবালার ময়দানে যখন শহীদ করা হলো, রাসূল বাঁচাতে গেলেন, বলেন? কে বলেছে? আমার দাদা পীরের সিলসিলার আলেম নাম দিয়ে করে খায়। বাস্তব কথা বলছি, এরা টাকার জন্য দাদা পীর করে, বুঝলেন? আপনাদের দাওয়াত পাওয়ার জন্য দাদা পীর করে। এরা যখন যেমন তখন তেমন করে। খারাপ মনে নেবেন না, আমি বর্তমান দিনে কিছু কিছু আলেমদের সঙ্গে ওয়াজ করা বন্ধ করে দিয়েছি। যারা আমার দাদা পীরের সিলসিলার দুশমন, তাদের কাছে দেখি ওয়াজ করছে, তাদের সঙ্গে ওয়াজ করছে। আবার কালকে আমার ভাইয়ের সঙ্গে ওয়াজ করছে, আজকে আমার এর সঙ্গে ওয়াজ করছে, কালকে আমার দাদার সঙ্গে ওয়াজ করছে। কিন্তু আমি ওই সমস্ত লোকদের সঙ্গে ওয়াজ করা বন্ধ করে দিয়েছি। বাস্তব কথা বলছি। কমিটি অনেক গেলে বলি কারা কারা থাকবে, ওই ইয়ে করবো না, আমি যাবো। যদি এদেরকে দাওয়াত দেন আমি যাবো, কারণ এরা হচ্ছে এই সাপের গালের চুমা দেয়, ব্যাঙের গালের চুমা দেয়। এরা আমার দাদা পীরের সিলসিলার নাম করে খাচ্ছে, দাদা পীরের সিলসিলাকে বাঁচাবার চেষ্টা করে না। এদের টাকা হলি হলো, ঠিক না বেঠিক?
আমি কমিটিকে বলি, ভাই আমি অন্ধ হয়ে যাব, আমার আগে কি আছে পরে কি আছে দেখবো না, কানে হাত দিয়ে বাবারে মারে করে নেমে পড়বো, 2 ঘন্টা হয়ে গেলে ফেলা করে মকতল কি আছে দাও, ঠিক না বেটি? ও আমার দরকার নেই, ও টাকা আমার দরকার নেই, ঘরে বসে থাকবো, ডাল ভাত খাবো, যে তাও নসিবে না হয়, তাও নসিবে না হয়। আমার ভাইজান জানেন, আমার ভাইজান জানেন ছোটবেলায় আমরা কিভাবে চলাফেরা করেছি, এমন এমন দিন গেছে আমাদের, শুধু আমাদের নয়, আমার আরো সব ভাইদের। বললে আপনারা বিশ্বাস করবেন না, ভাত বসানো হয়েছে, এক মুঠো ভাত ফেলে দিয়ে গামলা ভর্তি করে ফ্যান ফেলে দিয়ে এক মুঠো ভাত দিয়ে ফ্যানে একটু নুন গুলে দিয়ে পিয়ে খেয়ে মাদ্রাসায় গেছি। বুঝতে পেরেছেন? চাচা জানদের জবান থেকে শুনবেন, এমন পাতলা রুটি, চাঁদ দেখা যাবে, একটা করে খেয়ে পেট ভরে পানি খেয়ে মাদ্রাসায় গেছে। বুঝতে পেরেছেন? তা ভাই যদি নসিবে নাও হয়, ওই এক মুঠো চাল আল্লাহ মিলাবেন, ফুটিয়ে ফুটিয়ে হাঁড়ি ভর্তি করে ফুটিয়ে ফুটিয়ে ফ্যান তৈরি করব, ও নুন ঢেলে দিয়ে গুলে আবার খেয়ে শুয়ে পড়ব, ঠিক না বেটি? তো ওই রকম টাকার আমার দরকার। ওই একই স্টেজে মুনাফিক থাকবে, আমিও থাকবো, ও হবে। বুঝতে পেরেছেন? তা ভাইজান, তো ওই সময় এ বাটা যখনই একটা বেরিয়ে চাহালে হাদিসের উল্টো পাল্টা বলছে, নাম বললো প্রচার হবে, আমি নাম বলি না ভাই, ও নাম বলে আরো বেশি প্রচার হবে, ঠিক না বেটি? তা ভাই এরা বলছে যে ফুরফুরায় যদি রাসূল পাক যায়, তাহলে ইমাম হাসান হুসাইনকে বাঁচাতে কারণ না, জোরে বলুন নাউযুবিল্লাহ বিল্লাহ আলাইক। এরা গাদ্দারিটা করছে কার সাথে? তাহলে রাসূল পাক উহুদের ময়দানে গেছেন। কোথায়? উহুদের ময়দানে গেছেন। সেখানে রাসূল পাক তেনা দান দান মোবারক শহীদ হবে, সাহাবারা জীবন দেবে, রাসূল মার খাবেন, রাসূল পাক কষ্ট পাবেন, রাসূল পাক কাঁদবেন। আমার আল্লাহ এই কথা বলে না, দোয়া করে দেব নাকি ভাই? আমার আল্লাহ দেখতে পান না? তার আল্লাহ পাক ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের থেকে সবথেকে বেশি ভালোবাসেন আমার আপনার রাসূলকে। তাহলে আল্লাহ পাক জানছেন রাসূল গেলে মার খাবে, দান দান মোবারক শহীদ হবে, রাসূল কাঁদবে, তাহলে আল্লাহ পাক নিষেধ করতে পারতেন না? পারতেন না। তায়েফের ময়দানে রাসূল পাক যাবেন, শত শত যুবকেরা হাতে পাথর নিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে, পাগল মুহাম্মদ আসবে, ছুঁড়ে ছুঁড়ে মারবো। রাসূল পাক যাচ্ছেন, আমার আল্লাহ দেখছে। আল্লাহ তো বলতে পারতেন, হাবিব আপনি যাবেন না, তায়েফের লোকেরা পাথর নিয়ে আছে, আপনাকে পাগল বলছে, ওরা গেলে মারবে, আপনি কাঁদবেন, কষ্ট পাবেন, অজ্ঞান হয়ে লুটে পড়বেন, জমিনে পড়ে যাবেন, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ পাক নিষেধ করতে পারতেন? এই জোরে বলেন, এদের কথা অনুযায়ী পারতেন কি না? তাহলে এদের কথা অনুযায়ী নাউযুবিল্লাহ মিন যালিক, সকলে বলুন নাউযুবিল্লাহ। এদের কথা অনুযায়ী আমার আল্লাহ পাক রাসূলের সাথে গাদ্দারি করেছেন, ঠিক না বেটি? এদের কথা আরো গাদ্দারি করেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এদের কথা অনুযায়ী আমার আল্লাহ পাক আমার আপনার সঙ্গে গাদ্দারি করেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। কিভাবে? ইবলিস শয়তান 3টে পাওয়ার চেয়েছে, কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছে। তাহলে আল্লাহ পাক তিনার কাছে ইবলিসের পাওয়ার চাইছে। আল্লাহ পাক জানেন যে 3টে পাওয়ার দিলে ইবলিস শয়তান আমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তা আল্লাহ পাক তো পারলে পারতেন যে বান্দাদেরকে, না বাবা আমার বান্দা আমি ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, ওদের জাহান্নামে পাঠাবো না, তাহলে ইবলিসকে পাওয়ার দেবো না? পারতেন না? তাহলে এদের কথা অনুযায়ী আমার আল্লাহ পাক নাউযুবিল্লাহ মিন যালিক, তাহলে আমার আপনার সঙ্গে গাদ্দারি করেছে। এদের ঈমান আছে? এই জোরে বলে, এদের ঈমান আছে? আজকে কোথাকারের পানি কোথায় নিয়ে চলে যাচ্ছে। তাই অনুরোধ করব এদের কাছ থেকে দূরে সরে আসুন। এরা এখন বর্তমান দিনে শুরু করেছে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আকীদা। এরা বলে কি না, হ্যাঁ রাসূল পাক এখন বলছে রাসূল পাক জিন্দা, কবরে জিন্দা, বাইরে বেরোতে পারে না, কি ঠিক না বেটি? বলে না? বলে না? আগে ওরা মানতো না, হায়াতুল ঈমান মানতো না, এখন চাপে পড়ে বাপ বলে বলছে না বেঁচে আছে, কবরে আছে, বাইরে বেরোতে পারে না। রাসূল পাক কি বললেন? যারা আমি রাসূল আমাকে স্বপ্ন দেখলো, সে সত্য দেখলো এবং তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেল।
তাহলে এবারে বলেন, তাহলে এদের কথা অনুযায়ী আমার রাসূলের সাহাবা মিথ্যা কথা বলেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা যারা রাসূল পাককে স্বপ্ন দেখলো, সশরীরে দেখলো না এমনি স্বপ্নের মাধ্যমে দেখলো, আপনাদের মতামত বলেন, এটা বলে শেষ করব। হ্যাঁ ঠিক করে বলবেন, বলেন সশরীরে দেখলো না এমনি এমনি দেখলো? ঠিক করে বলবেন। এরা বলছে না সশরীরে দেখলো না এমনি এমনি দেখলো, আর আমি বলি সশরীরে দেখলো। যে সশরীরে না দেখে রাসূল পাকের সাহাবারা মিথ্যুক, জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযানের আগে স্বপ্ন দেখছেন। স্বপ্ন হযরত আলী হুজুর ফরমাচ্ছেন, আমি আলী স্বপ্নের মাধ্যমে দেখছি মসজিদ নববী শরীফ থেকে নামাজ পড়ে বাইরে আসছি। মসজিদ নববী শরীফের বারান্দার পাশে একজন বুড়ি মা পাত্রে খুরমা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আলী যখন বেরিয়ে আসছি আমাকে বলে, বাবা আলী কোথায় যাবেন? আমি বললাম, বুড়ি মা আমি বাড়িতে যাচ্ছি। বাবা আলী এই পাত্রটা নিয়ে রাসূল পাকের কাছে যান না কেন? বুড়ি মা, আমার বাগানের প্রথম খুরমা, রাসূলকে খেতে বলবেন, সাহাবাদের খাওয়াতে বলবেন। আমি বুড়ি মা আমার জন্য দোয়া করতে বলবেন। হযরত আলী হুজুর ফরমাচ্ছেন, আমি আলী স্বপ্নের মাধ্যমে দেখছি যেন বুড়ি মায়ের হাত থেকে খুরমার পাত্র তুলে নিলাম, রাসূল পাকের কাছে প্রবেশ করলাম, মসজিদ নববী শরীফে প্রবেশ করলাম, রাসূল পাকের কাছে দাঁড়িয়ে পাত্র আগিয়ে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুড়ি মায়ের বাগানের প্রথম খুরমা আপনাকে দিয়েছে, সাহাবাদের খাওয়াতে বলেছে, আপনাকে খেতে বলেছে, বুড়ি মায়ের জন্য দোয়া করতে বলেছে। হযরত আলী হুজুর ফরমাচ্ছেন, ওই সময় রাসূল আমার কোনো কথা বললেন না, মুচকি মুচকি হাসছেন। হাসতে হাসতে একটা খুরমা পাত্র থেকে উঠিয়ে নিয়ে রাসূল পাকের সাহাবা হযরত আলীর গালে তুলে দিলেন। কে বলছে? বলেন কে বলছেন? রাসূল পাকের সাহাবা, রাসূল পাকের জামাতা হযরত আলী। তিনি বলছেন, স্বপ্নের মাধ্যমে রাসূল আমাকে আমার গালে একটা খুরমা উঠিয়ে দিলেন। আমি আলী খুরমা খাচ্ছি, হঠাৎ আমার কানে ফজরের আযানের আওয়াজটা ভেসে আসে। আমি আলী, আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে রাসূল আমাকে যে খুরমা খাইয়েছে, আমি আলী খুরমা খেয়েছি। ঘুম ভাঙার পরও আমি দেখছি আমি আলী আমার মিষ্টি হয়ে আছে। জোরে বলবেন না? আমি আলী তড়িঘড়ি উঠে পড়লাম, হাত মুখ ধুলাম, ওযু করলাম, মসজিদ নববী শরীফে গেলাম নামাজ পড়ার জন্য। মনটা খারাপ হয়ে গেল। স্বপ্নে দেখলাম রাসূল পাকের পিছনে একটা রাইতে বেহাজাল ইমাম বলে নামাজ নামাচ্ছে, কিন্তু এখন দেখি রাসূল তো নাই, খলিফা ওমর ফারুক। মন খারাপ। কি করবেন? কোন রকমের তড়িঘড়ি ফজরের নামাজটা আদা করে মন খারাপ মসজিদ নববী শরীফ থেকে বেরিয়ে আসছেন। এবারে আর স্বপ্ন নয়, বাস্তব হচ্ছে। একজন বুড়ি মা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা আলী একটু দাঁড়াবেন? কি বুড়ি মা? আমার বাগানের প্রথম খুরমা একটু খলিফা ওমরকে দান না, তিনাকে খেতে বলবেন, আমার রাসূলের সাহাবাদের খাওয়াতে বলবেন, আর আমি বুড়ি মা আমার জন্য দোয়া করতে বলবেন। হযরত আলী হুজুরের মন খারাপ, হাত থেকে পাত্রটা নিয়ে খলিফা ওমরের কাছে গেছেন। ভাই ওমর এলেন, একজন বাইরে বুড়ি মা দাঁড়িয়ে আছেন, তিনার বাগানের প্রথম খুরমা আপনাকে খেতে বলেছে, সাহাবাদের খাওয়াতে বলেছে, আর দোয়া করতে বলেছে। এলেন, পাত্র এলেন। হযরত ওমর ফারুক হুজুর হযরত আলীর দিকে তাকিয়ে কোনো কথা বলেননি, মুচকে মুচকে হাসছেন, কারণ তার মনটা খারাপ হয়ে গেছে। মনটা খারাপ, তড়িঘড়ি পালাবার চিন্তা করছেন। হযরত ওমর ফারুক হুজুর মুচকে মুচকে হাসছেন, পাত্রে হাত দিলেন, একটা খুরমা তুললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে উঠিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই খুরমাটা খাচ্ছেন, স্বপ্নে নয় বাস্তবে খাচ্ছেন। খেতে খেতে বলে উঠলেন, ভাই ওমর এই খুরমাটা বড় সুস্বাদু খুরমা, আর একটা খুরমা আপনি আমার গালে উঠিয়ে দেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক হুজুর বলে উঠলেন, ভাই ওমর মনে ব্যথা নেবেন না, যদি রাসূল পাক আপনার গালে স্বপ্নের মাধ্যমে দুটো খুরমা গালে তুলে দিতেন, তাহলে আমি ওমর আমাকে বলা লাগতো না, আপনার গালে দুটো খুরমা তুলে দিতাম। জোরে বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন, তার মানে আমার স্বপ্নের কথা কাউকে বলিনি, ওমর জানলো কিভাবে? হযরত ওমর ফারুক ওই সময় বলে উঠলেন, ভাই আলী কিছু কিছু খবর যে বান্দা বান্দীগুলো আল্লাহ রাসূলের হয়ে যায়, আল্লাহ পাক কিছু বান্দা বান্দীকে কিছু বান্দা বান্দির খবর আল্লাহ পাক জানিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবারে বলেন, রাসূল পাক আপনাকে এমনি ভুকা দেখাবে? ভাই এই আমার উম্মত, তুমি আমাকে ভালোবাসো আর আমি রাসূল তোমায় খুরমা খাওয়াচ্ছি, গাল হাঁ করো। আপনি হাঁ করেছেন, খুরমা খেয়েছেন, ঘুম ভেঙে গেছে, গাল খাটা।
রাসূল এমনি খাবেন? এই রাসূল ভুকা দেখাবেন? রাসূল যারা খাবেন বারহাক সত্য খাবেন, রাসূল যারা খাবেন জান্নাতের খাবার খাওয়াবেন, ঠিক না বেটা? অনুরোধ করে বলছি ভাই, বর্তমান দিন ফিতনার সময় পৌঁছেছে। নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, আর আসলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, ঠিক না বেটা? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, আর আসলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। তাই অনুরোধ করে বলবো, আখিরি জামানা ফিতনার সময় পৌঁছেছে। ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আল্লাহ পাক জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়েছেন যাচাই করার জন্য। আপনারা এতদিন তো বসে আছেন, আপনারা পচা খাদ্য কেউ খেয়েছেন? বাড়িতে 2-4 দিন খাবার পচে গেছে, গন্ধ বেরিয়ে পড়েছে, খেয়েছেন? এই জোরে বলবেন কজন খেয়েছেন, একটু হাত তুলবেন। পচা খাবার খান? সবাই টাটকা খাবার, ভালো খাবার খেয়েছেন তো? এই জোরে বলবেন। তাহলে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন ভালো মন্দ বাঁচার জন্য। ওই কোন খাবারটা পচা আর কোন খাবারটা ভালো, শুধু এটুকু বাঁচার জন্য আল্লাহ পাক দেননি। বাজারে তো অনেক দামি দামি কম দামি সব কাপড় আছে, না এই জামাটা ভালো না ওইটা ভালো, বের করো ভালো করে বুঝবেন। পরনের পোশাক ভালো মন্দ বাঁচার জন্য আল্লাহ শুধু জ্ঞান বিবেক বুদ্ধি দেননি। দুনিয়ার জমিনে কোন বান্দাটাও ভালো কোন বান্দাটা খারাপ যাচাই করার জন্য আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন। কোনটা পাক কোনটা না পাক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আল্লাহ বিবেক বাছার জন্য আল্লাহ পাক জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন। জানতে চাই জান্নাতে হারাম আছে? এই জোরে বলেন, জান্নাতে হারাম আছে? এই আওয়াজ দেন। জান্নাতে নাপাক আছে? এই আওয়াজ দেবেন। কোথায় জান্নাতে হারাম নেই, নাপাক নেই? এই ঠিক বলছেন? ভুল বললেন। জান্নাতে নাপাক আছে, হারাম আছে। গন্ধম ফলটা হারাম না হালাল? এই আওয়াজ দেন। যেটা আল্লাহ নিষেধ করেন সেটা হলো হারাম আমার আপনার। তাহলে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আদম সব গাছের ফল খাও, গন্ধম ফলটা খেও না। তাহলে হারাম। তাহলে জান্নাতেও কিন্তু আল্লাহ পাক আদম হাওয়াকে পরীক্ষা করার জন্য গন্ধম ফল রেখেছিলেন। সেখানেও হারাম হালাল জায়েজ না জায়েজ পাক না পাক আছে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠালেন, এখানেও পাক না পাক জায়েজ না জায়েজ হারাম হালাল দিয়েছেন। আমাকে বেঁচে চলতে হবে, তবেই নাজাত। তা না হলে সব শেষ। দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জায়েজ না জায়েজ হারাম হালাল পাক না পাক ভালো মন্দ বিবেচনা করে ঈমান আমল আকীদাকে বাঁচিয়ে আল্লাহ পাক সকলকে ঈমানে হালতে মরণ দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে আদবের সাথে সম্মানের সাথে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া সকলটা আগে আগে আসে। তোলাল বদরু আলাইনা মিসনিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আখিদা سلام طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك
সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল আসমানের দোয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী ওয়ালাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুলমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সালাম ইয়া রাব্বি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। হাজরানে মজলিস, আমার নেককার পরিজগার নামাজ মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কুচি বাচ্চা ভাইরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন। ইসহালে সওয়াব সবরসানি করা হবে। সকলে তেলাওয়াত।